ইসলামের ভিত তাহলে কটা? 5টা। যারা স্টেজে আছেন বিশেষ করে, এবং যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, যথেষ্ট দেশ বিদেশ হাদিস কোরআনের জ্ঞান রাখেন, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনি আলোচনা শেষ করে তবে যাবেন, তার আগে আপনার ওঠা যাবে না। আর আপনি ওঠা মানেই ফিতনা সৃষ্টি হবে পুরোটা যদি না শোনেন। ইসলামের প্রথম ভিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো? তারপরে একদম ভেতো বাংলাতে বলছি যাতে আপনার সুবিধা হয়, নামাজ, তারপর রোজা বা সিয়াম, তারপর যাকাত, তারপর হজ। শেষ। মানে ইসলাম এই 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। ইসলাম এই 5টি জিনিসের উপরে কি দাঁড়িয়ে আছে? এবার আমরা ভিতরে একটু ঢুকবো, এই 5টি জিনিসটার ভিতরে একটু ঢুকি। 1, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনাদের কারো জানা আছে যে পবিত্র আল কোরআনে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা কতবার উল্লেখ করা হয়েছে? কারো জানা নেই? এবার আমি বলি, একবার, মাত্র একবার। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19 আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একবার কোরআন মাজিদে লা ইলাহা ইল্লাল্লাহটা ব্যবহার করা হয়েছে। কবার? একবার। নাম্বার 2, তারপর এলো নামাজ। এখন নামাজটা, এটা আমরা সবাই জানি, সলাত। আরবি শব্দ কি? সলাত। এই সলাত শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কম বেশি 82 জায়গায় উল্লেখ করেছেন। কত জায়গায়? 82 জায়গায়। তাহলে এটা জানা হয়ে গেল। তারপরে এলো সিয়াম বা রোজা। এই রোজা বা সিয়াম শব্দটি পবিত্র আল কোরআনে 11টা জায়গাতে উল্লেখ করা হয়েছে। কত জায়গায়? 11 জায়গায়। তারপরে এলো যাকাত। এই যাকাত শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের সঙ্গে ব্যবহার করেছেন। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সলাতের সঙ্গে ব্যবহার করেছেন 29 বার, আর 2 বার আলাদাভাবে ব্যবহার করা হয়েছে। তার মানে যাকাত শব্দটা সর্বমোট কতবার ব্যবহার হয়েছে কোরআনে? 31 বার। কতবার? 31 বার। নাম্বার 5, হজ। হজ শব্দটা পবিত্র আল কোরআনে বা হজ সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আলোচনা করেছেন মাত্র 11 বার। আপনাকে আমি কোন জায়গায় যে নিয়ে যেতে চাইছি, আপনি মুড়ি খাচ্ছেন তো, ওই জন্য ব্যাপারটা আন্দাজ করতে পারছেন না। আমি যে কোথায় গাড়ি চালাবো, আপনি ধৈর্য ধরুন। তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করছি। কলেমা কবার? একবার। নামাজ 82 বার। 2, 3, সিয়াম 11 বার, যাকাত 31 বার, আর হজ 11 বার। তাই না? এটা এই পর্যন্ত থাক, এটা মনে রাখবেন। আমিও ভুলবো না, আর আমি ভুলে গেলে আপনি স্মরণ করিয়ে দেবেন। আচ্ছা, এবার বলুন, পবিত্র আল কোরআনে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করা হয়েছে ওটা কোন বিষয়ে? শিক্ষা। শিক্ষা, তাই না? আচ্ছা, এবার আপনাদের কাছে জানতে ইচ্ছা করছে, শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান সমস্ত কিছুর উৎস। জ্ঞান যার নেই সে অন্ধ, যার জ্ঞান নেই সে অজানা মানুষদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছে জ্ঞানী মানুষ যারা, তাদের সাথে বন্ধুত্ব করো, যারা জ্ঞানী নয় মূর্খ তাদের থেকে দূরে থাকো। এক কথায় এই জ্ঞানের বিষয়টা বা শিক্ষার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কত জায়গায় ব্যবহার করেছে? 770 বারের কাছাকাছি। কতবার বললাম? 770 বারের কাছাকাছি। তাহলে ইসলামের ভিত 5টি জিনিসের উপরে। এইগুলো সর্বাধিক আলোচিত বিষয় হচ্ছে 82 বার সালাত, নামাজ। আর শিক্ষার ব্যাপারে কতবার? 750-র কাছাকাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার কথা উল্লেখ করেছেন কোরআনে।
শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে বলি, এখন আমরা আলেম ওলামারা, বক্তারা শুধু বারবার একই কথা বলছি, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, না তো কিন্তু জান্নাত যাওয়া যাবে না। বেনামাজি ও কাফের। তুমি রোজা করো না, তোমার জান্নাত নাই। হ্যাঁ, তোমার জান্নাত নেই। আমি মমতাজুল ইসলাম কথা বলছি, শিক্ষা না থাকলে জান্নাত নেই। শিক্ষা যদি না থাকে জান্নাত নেই। যদি বলছেন এ কেমন কথা, তাহলে মূর্খ লোকগুলো কি করবে? না, ওরা যেতে পারবে না, ওরা যেতে পারবে না, শিক্ষিত মানুষরাই যাবে। যদি বলছেন এই কথা তো আগে কোনোদিন কেউ বলিনি, আমি যদি প্রমাণ করতে না পারি, আমার বাড়ি উত্তর 24 পরগনা থেকে আমি এসেছি, আমি একা, আর আমার গাড়ির ড্রাইভারের বাড়ি বীরভূম, আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তিনজন, কিন্তু আপনারা তো সব এক, তাহলে আমি বেঁচে ফিরতে পারবো? যদি উল্টো পাল্টা বলি বেঁচে ফিরতে পারবো? আমি মমতাজুল ইসলাম কথা বলছি, শিক্ষিত ছাড়া, জ্ঞানী লোক ছাড়া জান্নাতে প্রবেশ করা বড় কঠিন। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো। একজন লোক 2 রাকাত নামাজ পড়লেন মসজিদের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে লোকটা নামাজ পড়েছে, লোকটা নামাজ পড়েছে। আল্লাহ রাসূল লোকটাকে জিজ্ঞাসা করছেন, এই তুমি কি নামাজ পড়েছো? তা লোকটা বলছেন, আল্লাহ রাসূল নামাজ পড়েছি। আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি। আল্লাহ নবী নিজে চোখে দেখলেন লোকটা নামাজ পড়েছে, তারপরেও আল্লাহ নবী কি বলছেন? তুমি নামাজ পড়োনি। আবার আল্লাহ রাসূলের কথা শুনে লোকটা আবার 2 রাকাত নামাজ পড়লো। আবার এসেছে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে, আল্লাহ রাসূল 2 রাকাত পড়েছে, আপনি তো দেখলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল এবারে কি হলো? আল্লাহ রাসূল বলছেন, না, তুমি নামাজ পড়োনি। আল্লাহ রাসূল যদি বলতেন যে তুমি নামাজ পড়েছো, মোটামুটি হয়েছে, তাহলে একটা ব্যাপার ছিল। আচ্ছা বলুন তো, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? যাবে। তা আল্লাহর নবী নিজে চোখে দেখছেন লোকটা নামাজ পড়েছে, নিজে চোখে, অথচ আল্লাহর নবী বলছেন যে ও নামাজ পড়েনি। কারণ কি? কি কারণ? কারণ একটাই, লোকটার নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়নি। এইবার এই জায়গাটা বুঝুন, একটা অশিক্ষিত লোক, যার দিনের জ্ঞান নেই, কোনো নলেজ নেই, লোকটা 30 বছর ধরে নামাজ পড়ছে, 30 বছর। চাচা, বায়েত বাহিনীটা জানো বাপ? ওটা জানি না বাপ। আচ্ছা 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 এই আত্মাইয়াতটা জানো? হ্যাঁ, বলছে বাপ ওটাও জানি না। আর কেন আমাকে ধরে তুমি লজ্জা দিচ্ছ বাপ? ওটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, ভালো। আচ্ছা, এ মমতাজুল ইসলাম এসেছিল বেগুনবাড়িতে, হাদিস কোরআন শুনেছে, ওগুলো মনে আছে? বলছে বাপ কানে কম শুনি, কানে খুব কম শুনি বাপ, বয়স হয়েছে তো, কানে কম শোনে, কিন্তু ওর বিরুদ্ধে কেউ কথা বলুক, তাড়াতাড়ি শুনতে পেয়ে যাবে। ও চোখে কম দেখে, 4 আনা কম দিয়ে দেখুন, সাটাম করে ধরে নিবে, ধরে নিবে না? ধরে নিবে। 30 বছর নামাজ পড়ছে, 30 বছর, ভালো করে বুঝবেন। ও কোনো দোয়া জানে না, নিজে মুখে স্বীকার করলো, আল্লাহু আকবার। চাচা তুমি যে ছোট লাগছো, তা কি বললে? তুমি তো নামাজের আগে বললে দোয়া জানি না, তা কি বললে? সত্যি কথা বলো। আচ্ছা, আমাকে বারবার কেন লজ্জা দিচ্ছ বাপ? ভালো করে বুঝবেন, বারবার কেন লজ্জা দিচ্ছ? আচ্ছা, নামাজে যখন দাঁড়াতে হয়, পাগুলো ফাঁক করে রাখতে হয় সেজদায় গিয়ে, না জমা করে? জমা করে। তো ও ফাঁক করে রেখেছে, রাখো। তো ওকে বলছি, চাচা এটা জুড়ে নাও। তো বলছে, তোর কবরে তুই যাবে, আমার কবরে আমি যাবো, তুই বেশি বকবি না। বড় বড় আলেমরা চলে গেল আমার নামাজ দেখে, এত কোথাকার মমতাজুল ইসলাম বলছে নামাজ হবে না, চল এখান থেকে, আমাকে তাড়িয়ে দিল। আচ্ছা, এবার বলুন, আগের যে হাদিসটা আপনাকে বললাম, যে আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী লোকটার নামাজ হয়নি বলে আল্লাহর নবী তার নামাজটাকে নাকচ করে দিয়েছিলেন, তাই না? তাহলে আমরা যারা বর্তমানে নামাজ পড়ছি, একেবারে গন্ড লোক, কিচ্ছু জানি না, দোয়া দরুদ কিচ্ছু পারি না, নামাজের কোনো পদ্ধতি জানি না, তাহলে এই লোকগুলো নামাজ কবুল হচ্ছে তো? আপনারা বলুন, হচ্ছে? হচ্ছে না? তাহলে নামাজ পড়ার আগে নামাজের যে পদ্ধতি, তার যে নির্দিষ্ট একটা রুকুন, তার যে দোয়া দরুদ, তার যে সিস্টেম, এইটার জ্ঞান আগে রাখতে হবে কি হবে না? হবে?
হবে। তার মানে নামাজে ইবাদত এইটার ব্যাপারে আগে থেকে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি কখনোই ইবাদতে সাকসেসফুল হতে পারবেন না। তার মানে প্রত্যেক ইবাদতের মূল উৎস শিক্ষা। শিক্ষা নেই ইবাদত কবুল হবে না। হবে হবে না, তো কিছু জানে না। হাঁস মুরগি গরু ছাগল যেমন করে শুকিয়ে থাকে, ও ঠিক তেমন সাহারি করা থেকে ইফতারি পর্যন্ত শুকিয়ে থাকে। নিচে কথা বলে, আল্লাহর কসমও খায় আর নানির কসমও খায়, আর গালাগালি তো শেষ নাই। ব্যবসা বাণিজ্য করে, মিথ্যা কথাও বলে। আল্লাহ তাআলা যে বলছেন, কি বলছেন? তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে এই কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সারা দিনের সমস্ত অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারো। তাহলে মিথ্যা বললে রোজা হবে কি না, হারাম খাদ্য খেলে রোজা হবে কি না, রোজা অবস্থাতে কি করা যাবে কি করা যাবে না, আচ্ছা এই জ্ঞানটা যতক্ষণ আপনার না থাকবে ততক্ষণ আপনি ইবাদতে সাকসেসফুল হতে পারবেন না তো। তার মানে ইবাদতের আগেও সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল করতে গেলেও আপনার শিক্ষার দরকার আছে না নেই? আছে। আমি বলেছি বর্তমান মুসলিমদের অধঃপতন, তার কারণ কি? এইবার আপনাকে মূল জায়গাটা ভাবাই, এই কথাটা ভুলবেন না, আমি কিন্তু ভুলিনি। কোন জায়গায় কি ছেড়ে যেটা আবার ফের ধরবো। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা। বেশ ভালো বললেন, মক্কা। আচ্ছা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন ওই যুগটার নাম কি? জাহিলিয়াত। মানে খুব মনোযোগ দিয়ে শুনুন, জাহিলিয়াতটা এত বেশি ছিল যে পুরুষ মানে নারী মানে যৌবনের একটা চাহিদা থাকবে। একজন বাপ তার মেয়ের সঙ্গে যৌন কাম করত বৈধ মনে করে, আস্তাগফিরুল্লাহ। একজন ভাতিজা তার ফুফুর সঙ্গে রাতের বেলা শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে। মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মাথার খুলিতে মগজ বার করে তাতে মদ রেখে মদ পান করত। এতটাই জাহেলিয়াত ছিল। আর তখনকার দিনের সব থেকে ভয়ঙ্কর পাপ ছিল চারটা। এক নম্বর পাপের নাম হচ্ছে চক্র বৃদ্ধি হারের সুদ। 2, মদ পান। 3, ব্যভিচার। 4, গোত্রীয় ঝামেলা, বংশে বংশে ঝামেলা। এই কথাটা মনে রাখবেন। তাহলে আইয়ামে জাহেলিয়াতের সব থেকে খতরনাক পাপ কি ছিল? চারটা, তাই না? চারটা পাপ সব থেকে ভারী পাপ ছিল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে তিনি নবী হলেন। নবী হবার আগে থেকেই কিন্তু তিনি অতীব ভদ্র ছিলেন, কোমল হৃদয়ের মানুষ ছিলেন, নম্র স্বভাবের ছিলেন এবং অন্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতেন। তিনি প্রতিবাদী শব্দ ব্যবহার করতেন। মক্কায় যখন এই পাপগুলো দেখা দিল আইয়ামে জাহেলিয়াতে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যুবক ছেলেদেরকে একত্রিত করে একটা সংগঠন তৈরি করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, জাতিকে বাঁচানোর জন্য। এই অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে টেনে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল। ভালো করে বুঝবেন, কাদের নিয়ে খুলেছিলেন? যুবকদেরকে নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিলফুল ফুজুল সংগঠনের প্রধান দায়িত্ব গ্রহণ করতেন। এবার বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন? আক্ষরিক জ্ঞান ছিল না। এরই মাঝখানে সংগঠন দ্বারা সমাজ পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করছেন। এরই মাঝখান থেকে তিনি মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে একটি পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর। আর জাবালে নূর পাহাড়ের একেবারে উচ্চ স্থানে একটি গুহা ছিল, আজও আছে, তার নাম গারে হীরা। এই গারে হীরাতে আল্লাহ নবী আল্লাহর ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, এসে আল্লাহ নবীকে বলছেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন নিজের সঙ্গে আল্লাহ নবীর সিনার সঙ্গে চাপ দিয়ে ধরলেন, ধরে বললেন, আপনি বলুন, ইকরা। আল্লাহ রাসূল বলছেন, আমি পড়তে জানি না।
তারপরে আবার সিনার সঙ্গে ধরে চাপ দিলেন, বলুন ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। আবার আপনাকে ব্যাকে নিয়ে যাচ্ছি। মক্কায় তখন কটা পাপ ছিল বললাম? 4টা পাপ ছিল। আল্লাহর নবী অন্ধকারে নিমজ্জিত জাতিকে সঠিক পথে আনার জন্য হিলফুল ফুজুল নামক সংগঠনের মাধ্যমে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতিকে কিভাবে পাপ থেকে বাঁচানো যায়, তাই না? আর এর মাঝখানে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, আপনি পড়ুন এর মাঝখানে। তার মানে আল্লাহ তো কোরআনে এটা অবতীর্ণ করতে পারতেন মদ হারাম, আল্লাহ তো এটা বলতে পারতেন ব্যভিচার হারাম, আল্লাহ তো এটা বলতে পারতেন চক্র বৃদ্ধি হারে সুদ হারাম, আল্লাহ তো এই আয়াত প্রথম অবতীর্ণ করতে পারতেন গোত্তরীয় ঝামেলা হারাম। আল্লাহ সমস্ত কথা কেটে দিয়ে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন, পড়ুন। আপনি যে সমাজ সংশোধন করার চেষ্টা চালাচ্ছেন, কখনো নিরক্ষর মানুষ দ্বারা সমাজ সংশোধন করা সম্ভব নয়। আপনি আগে নিজে লেখাপড়া শিখুন, আপনি জ্ঞান অর্জন করুন, তারপরে জাতিকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে আনুন। তার মানে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে, একটা জাতির অধঃপতনের তলদেশ থেকে টেনে তুলতে গেলে সর্বপ্রথম যে অস্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন তার নাম শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না, কখনো আসতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শিক্ষার গুরুত্বের ব্যাপারে একটা চমৎকার মজার কথা বলি, তাহলে বুঝতে পারবেন ইসলামের শিক্ষার গুরুত্বটা কতটা। এক, বাড়িতে কুকুর লালন পালন করা বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহর নবী তিনি বলেছেন, কেউ যদি বাড়িতে কুকুর যদি লালন পালন করে, প্রত্যেকদিন সকালবেলাতে তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। প্রত্যেকদিন 2টি উহুদ পাহাড়ের সমান নেকি কি করা হবে? মাইনাস, বাতিল। কিন্তু আল্লাহর নবী বলছেন ওই কুকুর, যে কুকুর মালিককে দেখলে ডাকে না, অন্য লোককে দেখলে কামড়াতে যায়। মালিকের স্ত্রীর মুরগি দেখলে ধরতে যায় না, অন্য জনের মুরগি পেলে ধরে। মালিকের ছেলেকে চেনে, অন্য ছেলেকে দেখলে কামড়াতে যায়। এক কথায় ট্রেনিং প্রাপ্ত কুকুর যাকে শিক্ষা দেওয়া হয়েছে, ইসলাম বলছে কুকুর বাড়িতে রাখলে প্রত্যেক দিন 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিক্ষিত কুকুর যাকে তার মালিক ট্রেনিং দিয়েছে, এই রকম কুকুর তোমার ধানের জমি পাহারাদারের জন্য, তোমার পোল্ট্রির ফার্মটা পাহারা দেওয়ার জন্য, তোমার ছাগলের গোয়াল ঘর পাহারা দেওয়ার জন্য, তোমার আমের বাগান পাহারা দেওয়ার জন্য, তোমার বাড়ির সিকিউরিটির কাজে তুমি লাগাতে পারবে, বৈধ চলবে, কোনো সমস্যা নেই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ারে দিয়েছেন। শিক্ষিত কুকুরকে পর্যন্ত তিনি ডাস্টবিন থেকে তুলে এনে সম্মানের চেয়ারে বসিয়েছেন। তুমি কেন? মালিকের মাল কোনটা জানো আর অপরের মাল কোনটা চেনো, তোমার ভিতরে হিতাহিত জ্ঞান আছে। এই জ্ঞান আছে বলে তোমাকে ডাস্টবিন থেকে টেনে এনে তোমাকে সম্মানের চেয়ার দেওয়া হলো। তুমি মানুষের বাড়িতে থাকতে পারবে, সমস্যা কিছু নেই, কিচ্ছু সমস্যা নেই। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, পবিত্র আল কোরআনে প্রায় 735 থেকে 750 জায়গায় বলা হয়েছে শুধু তোমরা শিক্ষা অর্জন করো, শুধু জ্ঞানের ভিত্তিতে আলোচনা করা হয়েছে একাধিকবার। সালাতের ব্যাপারে বলা হয়েছে 82 জায়গায়, যাকাতের ব্যাপারে বলা হয়েছে 31 জায়গায়, কলেমার ব্যাপারে বলা হয়েছে 1 জায়গায়, সিয়ামের ব্যাপারে বলা হয়েছে 11 জায়গায়, হজের ব্যাপারে বলা হয়েছে 11 জায়গায়। তার মানে পবিত্র আল কোরআনের সর্বাধিক আলোচিত বিষয় যেটা, সেটা হচ্ছে শিক্ষা। কি বললাম বুঝলেন? কিন্তু আমরা আজ আমাদের অধঃপতনের যত কারণ, তার একটা কারণ হচ্ছে এটা যে কোরআনের সর্বাধিক বিষয় যেটা আলোচনা করা হয়েছে, জাতি সেইটাকে বাদ দিয়ে অন্যান্য আনুষঙ্গিক জিনিস নিয়ে ব্যস্ত হয়ে আছে। কি বলছি বুঝতে পারছেন তো? এখন এসব কথা বললে বলবে রাজনীতির লোক, এসব কথা বললে বলবে মনে হয় কারোর বিরোধিতা করে। আল্লাহর কসম করে বলছি, আপনার বিরোধিতা করতে যাব কেন? আপনার জমির পাশে আমার জমি আছে? আছে?
আপনার মেয়ের সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে? আপনি আমার শত্রু? আপনাকে আমি চিনি? আপনি আমার দিনী ভাই এতটুকুই। তবে জাতির যেটা প্রয়োজন সেটা বলা লাগবে। বলা লাগবে কি লাগবে না? লাগবে। শুনুন, একটা কথা বলি, এখানে অনেক প্রশ্ন জাগতে পারে, অনেক প্রশ্ন। কি প্রশ্ন? আপনি যে বারবার বলছেন শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, তাহলে কি শিক্ষা অর্জন করব সেটা বলে দেন। কোন জ্ঞানটা রাখবো সেটা বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা কি অপরিহার্য, বাধ্যতামূলক। এবার এখানে একটা প্রশ্ন জাগে, আমরা আলেম ওলামারা সারা জীবন বলে এসেছি ছেলেকে মাদ্রাসায় পড়াও, 10 বছর পরে পাগড়ি পাবে, এইটা ফরজ। আমি মমতাজুল ইসলাম বলছি এটা নয়, এটা নয়, এটা আদৌ নয়। ঘটনা কি? ঘটনা হচ্ছে ইসলামের বেসিক জিনিসগুলো যেগুলো প্রয়োজন। 5 ওয়াক্ত সালাত কি করে পড়বেন, সিয়াম কি করে পড়বেন, মায়ের সঙ্গে আচরণ কেমন হবে, স্ত্রীর হক কতটা, হারাম কোনটা, হালাল কোনটা, কোন পথে চললে জান্নাত যাওয়া যাবে, কোন পথে চললে আমার খারাপই হবে, ইসলামের বেসিক সিস্টেমটা যদি আপনি জেনে নেন, তাহলে আল্লাহ নবী যে ফরজ করেছেন এই ফরজ আদায় হয়ে গেল। তারপরে এবার আপনি এমবিবিএস হন, এফআরসিএস লন্ডন হন, আপনি মাস্টার্স করুন, আপনি ডাক্তারবাবু হন, আপনি অ্যাডভোকেট হন, আপনি অনেক কিছু হন, কোনো সমস্যা নেই। তবে একটা কথা